খালেদা জিয়ার আসনগুলোতে প্রার্থী দেবে না এনসিপি, এই কথা বলেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এটা কি বিএনপির প্রতি তাদের ভালোবাসা, নাকি বিএনপিকে তাদের কিছু দেয়ার যে ঋণ শোধ করবার ইচ্ছা, নাকি আগামী দিনে বিএনপির কাছ থেকে কিছু আদায় করার ইচ্ছা? এইটা শোনার সাথে সাথে যে খালেদা জিয়ার আসনগুলোতে যখন এনসিপি বললো যে প্রার্থী দিবে না, তখন আমার মনে এই প্রশ্নগুলোই এসেছে যে আসলে তাদের আসলে অভিসন্ধি বা ইচ্ছাটা কি? এটা কি আসলে একটা ভালো ইচ্ছা, নাকি একটা দুর্বিসন্ধি বা কিছু বিএনপির কাছ থেকে কিছু আদায় করার চেষ্টা বা ইচ্ছা? এই প্রশ্ন যখন আমি করছি তখন হয়তো বা অনেকেই ভাবছেন যে এটাকে দুর্বিসন্ধি দেখার কারণ কি। আসলে কারণ হচ্ছে অন্য জায়গায়। বেশ কিছুদিন যাবৎ রাজনৈতিক মহলে আলোচনা আছে যে এনসিপি বিএনপির সাথে জোট করতে পারে বা বিএনপি তাদের কিছু আসনে শরিক হিসেবে তাদেরকে ছেড়ে দিতে পারে। এইরকম একটা আলোচনা বেশ জোরে সোরেই রাজনৈতিক মহলে আছে। যে এই আলোচনাটা আগে ছিল এনসিপি হয়তোবা জামাতের সাথে জোট করবে, সেই আলোচনাটা এখন প্রায় ম্রিয়মাণ। এখন একটা আলোচনা যে বিএনপির সাথেই তারা হয়তোবা জোটে যাবে বা একটা আসন ভাগাভাগিতে যাবে। দেখা গেল বিএনপি তাদের ওই আসনগুলোতে, যে আসনগুলোতে এনসিপির প্রার্থীরা থাকবে, সেই আসনগুলোতে হয়তোবা তারা তাদের প্রার্থী দেবে না, এইরকম একটা আলোচনা আছে। এখনো আমরা জানি না আসলে কোনটা হতে পারে। ঠিক যখন বিএনপি তাদের প্রার্থী ঘোষণা করলো, ঠিক তার পরের দিনই নাসির উদ্দিন পাটোয়ারি এই ঘোষণা দিলেন যে খালেদা জিয়ার আসনে তারা প্রার্থী ঘোষণা দিবে না। আসলে প্রার্থী ঘোষণা তারা দিবে না, নাকি তারা প্রার্থী ঘোষণা দিতে পারবে না? খালেদা জিয়ার যে আসনগুলো দিনাজপুর, বগুড়া বা ফেনীতে, তারা ওই আসনগুলোতে প্রার্থী দেওয়ার মতো ক্ষমতাই কি তাদের আছে? সেই প্রশ্নও কিন্তু থেকে যায়। কারণ তাদের যে দল এনসিপি, সেটা আসলে অভ্যুত্থানের পরে, গত বছরের যে 5ই আগস্টের যে গণ অভ্যুত্থানের পরে যেই রকম একটা সাজ রব তাদের দলের মধ্যে ছিল, তাদের একটা উদ্যম ছিল, সেটা কিন্তু এখন সেই রকম উদ্যম বা সেই রকম স্পিরিট বা সেই রকম জনসমর্থন তাদের আছে বলে অনেকেই মনে করে না। মনে হয় যে তারা অল্প কিছু নেতা নেত্রী কেন্দ্রিক একটা দল হয়ে গেছে এনসিপি। তাদের এই যে মুখগুলোকে আমরা টিভি টক শোতে দেখি, তারা বাদে তাদের আসলে প্রার্থী হওয়ার মতো কতটুকু অন্য নেতাদের কতটুকু জোর আছে, সেটা নিয়ে আমাদের একটা সংশয় আছে। তারপরে যেসব বড় বড় নেতারা আছে, তারাও আসলে প্রার্থী হলে কতটুকু জিতে আসতে পারবে, তা নিয়েও তো আরও বড় একটা সংশয় আছে। সেই জায়গা থেকে এইরকম একটা কমেন্টস বা এইরকম একটা ছাড় বিএনপির জন্য, বিএনপির মতো একটা বড় দলের জন্য যে তারা ছাড় দিচ্ছে, এটা আসলে অনেকে হাস্যকর মনে করবে। অথবা আমি যেটা বোধ করি যে এইখানে বিএনপির কাছ থেকে কিছু পাওয়ার আশায় এই ছাড়, এছাড়া অন্য কোনো কারণ আছে বলে আমি মনে করি না। এনসিপি আসলে এখন এনসিপি এমন একটা জায়গায় চলে আসছে যে সামনে যখন নির্বাচন, সে নির্বাচনে তারা হয়তোবা দেখছে আর কি জয়ের আশা, বিভিন্ন জায়গায় জয়ের আশা খুবই তাদের ম্রিয়মাণ, খুবই কম। তারা আসলে অনেকেই ঢাকায় ইলেকশন করতে যাচ্ছে, তাদের নেতারা আসলে ঢাকা ইলেকশন করে কতটুকু ভোট তারা তাদের বাক্সে নিতে পারবে, সেটা নিয়ে প্রচণ্ড প্রশ্ন আছে। যে তারা আসলে আবার একইভাবে তারা যদি তাদের নিজ নিজ জন্মস্থানের আসনগুলোতে চলে যায়, সেইখানেও তারা কতটুকু ভালো ফল করতে পারবে এই মুহূর্তে, তা নিয়ে কিন্তু একটা বড় রাজনৈতিক মহলে একটা সন্ধিহান অবস্থায় মানুষ রয়েছে। যদিও আমি মনে করি যে এনসিপির মতো একটা দলের ভালো করা উচিত, কারণ তাদের হাত ধরেই একটা বড় গণ অভ্যুত্থান বাংলাদেশে হয়েছে। যেই অভ্যুত্থানে শেখ হাসিনার মতো বা আওয়ামী লীগের মতো একটা বড় দল আজ ভারতে পালিয়ে থাকা বা আজ নেই রাজনীতিতে। যার কারণে আমি মনে করি এইরকম একটা অবস্থান, এইরকম একটা দলের রাজনীতিতে থাকা দরকার। কিন্তু আসলে তারা কতটুকু থাকতে পারছে, বিভিন্ন কারণেই তারা আজকে আস্তে 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 সংকুচিত হচ্ছে তাদের দলগুলো। এখন হয়তো বা তারা ভাবছে যে বিএনপির সাথে যদি জোট করে বা বিএনপির আশ্রয় প্রশ্রয় কিছু আসন নিয়ে সংসদে যাওয়া যায়। এছাড়া আসলে
এনসিপির সামনে কোনো পথ খোলা আছে বলে আমি মনে করি না। ধন্যবাদ সবাইকে। দেয়ালিকার সাথে থাকবেন, বিশ্লেষণ শুনবেন। সবাইকে ধন্যবাদ।